নমস্কার বন্ধুরা, ভাইফোঁটার এই পবিত্র দিনে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা এমন একটি আধ্যাত্মিক রহস্য উন্মোচন করতে এসেছি যা আপনার ভাইয়ের জীবনে বয়ে আনবে অপার মঙ্গল ও সমৃদ্ধি। ভাইফোঁটার এই পুণ্য তিথিতে এক মুঠো আলো চালের সঠিক ব্যবহার কিভাবে আপনার ভাইয়ের দীর্ঘায়ু ও সৌভাগ্য নিশ্চিত করতে পারে তা আজ আমরা আলোচনা করব শাস্ত্রের নিরিখে। ভাইফোঁটা শুধুমাত্র একটি প্রথা নয়, এটি ভাই বোনের বন্ধনকে সুদৃঢ় করার এক মহাশক্তি। এই দিনে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করে, কিন্তু অনেকেই জানেন না এই শুভ দিনে আলো চালের এই বিশেষ প্রয়োগ আপনার ভাইয়ের জীবনে শুভ শক্তির এক দুর্ভেদ্য রক্ষা কবচ তৈরি করতে পারে। এই আলো চাল কোথায় রাখলে আপনার ভাইয়ের মঙ্গল হবে, সেই গভীর আধ্যাত্মিক রহস্য আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ঠাকুর দেবতা, গীতাপাঠ, মহাভারত, পুরাণ এইসব নিয়ে ভিডিও বানাই। আর কমেন্ট বক্সে লিখুন শুভ ভাইফোঁটা। প্রথমেই বলে রাখি, আমি যে পদ্ধতি আজ বলবো তা সম্পূর্ণ শাস্ত্রসম্মত এবং এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক যুক্তি। ভাইফোঁটার পবিত্র দিনে এক মুঠো আলো চাল বাড়িতে এইখানে রাখুন, যা যম দেবতার দৃষ্টি আকর্ষণ করবে এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার ভাইয়ের ওপর বর্ষিত হবে। এই পবিত্র দিনে প্রতিটি বোনের প্রার্থনা হলো যেন তাদের ভাইয়ের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করে। শাস্ত্র মতে ভাইফোঁটার দিনে যম দেবতা তার বোন যমুনার হাত থেকে ফোঁটা নিয়েছিলেন এবং বর দিয়েছিলেন যে এই দিনে যে ভাই তার বোনের হাত থেকে ফোঁটা নেবে তার দীর্ঘায়ু হবে। এই প্রথা যুগে যুগে চলে আসছে, কিন্তু এর সাথে আরও কিছু আধ্যাত্মিক ক্রিয়া যুক্ত করলে এর প্রভাব বহু গুণে বৃদ্ধি পায়। এই আলো চাল আপনার ভাইয়ের জীবনে এক নতুন সুরক্ষার আবরণ তৈরি করবে। আলো চাল কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি শস্যের প্রতীক যা জীবনের প্রাচুর্য ও সমৃদ্ধি নির্দেশ করে। এটি এমন এক উপাদান যা শুভ শক্তিকে আকর্ষণ করে এবং নেতিবাচক শক্তিকে প্রতিহত করে। এই চালের প্রতিটি দানা যেন আপনার ভাইয়ের জন্য একটি আশীর্বাদ বয়ে নিয়ে আসে। এটি শুধু চাল নয়, এটি আপনার প্রার্থনা এবং ভালোবাসার এক প্রতীক। এবার আসি সেই গোপন স্থানে যেখানে সে আলো চাল রাখলে আপনার ভাইয়ের মঙ্গল নিশ্চিত হবে। ভাইফোঁটার দিনে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার পর আপনার পূজার আসনে এক মুঠো আলো চাল একটি পরিষ্কার পাত্রে রাখুন। এটি যেন ভাইয়ের মঙ্গল কামনায় আপনার হৃদয়ের শুদ্ধতম নিবেদন হয়। এই চাল যম দেবতা ও লক্ষ্মী দেবীর প্রতীকী উপস্থিতি নিশ্চিত করবে। এই আলো চাল রাখার সময় একটি বিশেষ মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ। ওং যম দেবায় নমঃ, ওং লক্ষ্মী দৈবয়ে নমঃ। এই মন্ত্র জপ করতে করতে চাল রাখুন। এই মন্ত্র যম দেবতাকে প্রসন্ন করবে এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার ভাইয়ের ওপর বর্ষিত হবে। এই পবিত্র চাল আপনার ভাইয়ের দীর্ঘায়ু ও সমৃদ্ধির পথ খুলে দেবে। এই চাল রাখার পর 21 দিন ধরে প্রতিদিন সন্ধ্যায় এই চালের সামনে একটি প্রদীপ জ্বালান। এই প্রদীপ আপনার ভাইয়ের জীবনে অন্ধকার দূর করবে এবং শুভ শক্তিকে তার দিকে আকর্ষণ করবে। এই 21 দিন প্রক্রিয়াটি আপনার ভাইয়ের জীবনে এক ধারাবাহিক ইতিবাচক প্রভাব ফেলবে। 21 দিন পর এই চালগুলি কোনো পবিত্র স্থানে যেমন গাছ বা নদীর জলে অর্পণ করুন। এই আধ্যাত্মিক প্রক্রিয়াটি শুধু একটি প্রথা নয়, এটি আপনার ভাইয়ের প্রতি আপনার গভীর ভালোবাসা এক শক্তিশালী বহিঃপ্রকাশ। ভাইফোঁটার পবিত্র দিনে এই আলো চালের সঠিক ব্যবহার আপনার ভাইয়ের জীবনে অপার মঙ্গল, দীর্ঘায়ু এবং সমৃদ্ধি বয়ে আনুক। এই কামনাই করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার বন্ধুরা, ভাইফোঁটার এই পবিত্র দিনে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা এমন একটি আধ্যাত্মিক রহস্য উন্মোচন করতে এসেছি যা আপনার ভাইয়ের জীবনে বয়ে আনবে অপার মঙ্গল ও সমৃদ্ধি। ভাইফোঁটার এই পুণ্য তিথিতে এক মুঠো আলো চালের সঠিক ব্যবহার কিভাবে আপনার ভাইয়ের দীর্ঘায়ু ও সৌভাগ্য নিশ্চিত করতে পারে
তা আজ আমরা আলোচনা করব স্বাস্থ্যের নিরিখে। ভাইফোঁটা শুধুমাত্র একটি প্রথা নয়, এটি ভাই বোনের বন্ধনকে সুদৃঢ় করার এক মহাশক্তি। এই দিনে বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করে। কিন্তু অনেকেই জানেন না, এই শুভ দিনে আলো চালের এই বিশেষ প্রয়োগ আপনার ভাইয়ের জীবনে শুভ শক্তির এক দুর্ভেদ্য রক্ষা কবচ তৈরি করতে পারে। এই আলো চাল কোথায় রাখলে আপনার ভাইয়ের মঙ্গল হবে, সেই গভীর আধ্যাত্মিক রহস্য আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ঠাকুর দেবতা, গীতাপাঠ, মহাভারত, পুরাণ এইসব নিয়ে ভিডিও বানাই। আর কমেন্ট বক্সে লিখুন শুভ ভাইফোঁটা। প্রথমেই বলে রাখি, আমি যে পদ্ধতি আজ বলবো তা সম্পূর্ণ শাস্ত্রসম্মত এবং এর পেছনে রয়েছে গভীর আধ্যাত্মিক যুক্তি। ভাইফোঁটার পবিত্র দিনে এক মুঠো আলো চাল বাড়িতে এইখানে রাখুন, যা যম দেবতার দৃষ্টি আকর্ষণ করবে এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার ভাইয়ের ওপর বর্ষিত হবে। এই পবিত্র দিনে প্রতিটি বোনের প্রার্থনা হলো যেন তাদের ভাইয়ের জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করে। শাস্ত্র মতে ভাইফোঁটার দিনে যম দেবতা তার বোন যমুনার হাত থেকে ফোঁটা নিয়েছিলেন এবং বর দিয়েছিলেন যে এই দিনে যে ভাই তার বোনের হাত থেকে ফোঁটা নেবে তার দীর্ঘায়ু হবে। এই প্রথা যুগে যুগে চলে আসছে, কিন্তু এর সাথে আরও কিছু আধ্যাত্মিক ক্রিয়া যুক্ত করলে এর প্রভাব বহুগুণে বৃদ্ধি পায়। এই আলো চাল আপনার ভাইয়ের জীবনে এক নতুন সুরক্ষার আবরণ তৈরি করবে। আলো চাল কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এটি শস্যের প্রতীক, যা জীবনের প্রাচুর্য ও সমৃদ্ধি নির্দেশ করে। এটি এমন এক উপাদান যা শুভ শক্তিকে আকর্ষণ করে এবং নেতিবাচক শক্তিকে প্রতিহত করে। এই চালের প্রতিটি দানা যেন আপনার ভাইয়ের জন্য একটি আশীর্বাদ বয়ে নিয়ে আসে। এটি শুধু চাল নয়, এটি আপনার প্রার্থনা এবং ভালোবাসার এক প্রতীক। এবার আসি সেই গোপন স্থানে যেখানে সে আলো চাল রাখলে আপনার ভাইয়ের মঙ্গল নিশ্চিত হবে। ভাইফোঁটার দিনে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার পর আপনার পূজার আসনে এক মুঠো আলো চাল একটি পরিষ্কার পাত্রে রাখুন। এটি যেন ভাইয়ের মঙ্গল কামনায় আপনার হৃদয়ের শুদ্ধতম নিবেদন হয়। এই চাল যম দেবতা ও লক্ষ্মী দেবীর প্রতীকী উপস্থিতি নিশ্চিত করবে। এই আলো চাল রাখার সময় একটি বিশেষ মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ। ওং যম দেবায় নমঃ, ওং লক্ষ্মী দৈবয়ে নমঃ। এই মন্ত্র জপ করতে করতে চাল রাখুন। এই মন্ত্র যম দেবতাকে প্রসন্ন করবে এবং লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার ভাইয়ের ওপর বর্ষিত হবে। এই পবিত্র চাল আপনার ভাইয়ের দীর্ঘায়ু ও সমৃদ্ধির পথ খুলে দেবে। এই চাল রাখার পর 21 দিন ধরে প্রতিদিন সন্ধ্যায় এই চালের সামনে একটি প্রদীপ জ্বালান। এই প্রদীপ আপনার ভাইয়ের জীবনে অন্ধকার দূর করবে এবং শুভ শক্তিকে তার দিকে আকর্ষণ